আসসালামাইকুম আনন্দ টেক প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন আমি একটা ফেসবুক আইডি খোলার নতুন মেথড দেখাবো, ঠিক আছে? এটা দিয়ে আপনি ফেসবুক আইডি খোলার সাথে সাথেই কুকি বের করতে পারবেন। এখানে আপনার এক্সট্রা কুকি বের করার জন্য আলাদাভাবে লগ ইন দেওয়া লাগবে না। আচ্ছা, প্রথমে আমি যদি টেলিগ্রামে দেখাই আমাদের চ্যানেলটি, তো অবশ্যই আপনারা যদি আমাদের সাথে কাজ করতে চান তাহলে আমাদের এই চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ইউজার নেম দেখতে পারতেছেন যে মাইক্রো ওয়ার্কার বিডি। তাছাড়া এমনিতে ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে, ওইখানে আপনি মেসেজ দিলেই হবে। তো এটার জন্য হচ্ছে প্রথমে আমরা কি করব, ভায়া ব্রাউজারে চলে যাব। আমি ভায়া ব্রাউজারটা সামনে নিয়ে আসলাম। তো আমি এটা ডাটা ক্লিয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে আপনারা প্লে স্টোরে পাওয়া যাবেন, নামাই নেবেন। তো ডাটা ক্লিয়ার করে আমি সেটিং সহ দেখাই দেব। তো প্রথমে আমি ভায়া ব্রাউজার ওপেন করব, তারপর হচ্ছে আই এগ্রিতে ক্লিক করব। এখানে একটু দেরি হলেও ভিডিওটা লং হলেও আমি একটু রিল্যাক্সে দেখাচ্ছি। আপনারা অ্যাকাউন্ট খুলে কাউন্ট করে নেবেন যে আপনার কীরকম সুবিধা হচ্ছে। আচ্ছা, তো এখানে দেখুন আমি থ্রি ডটে ক্লিক করব। এখানে থ্রি ডটে ক্লিক করার পরে এরকম অপশান আসবে। তারপরে এখানে আপনারা এই যে সেটিং অপশানটাতে চলে যাবেন। আমরা এই মেনুগুলো একটু কাস্টমাইজ করব। তো সেটিংয়ে যাওয়ার পর এখানে জেনারেলে যাবেন। জেনারেলে যাওয়ার পর সর্বপ্রথম যেটা টুলবার ইউআই মোড, এটাতে ক্লিক করে আপনারা টুলবার অ্যাট টপে এই মাঝখানটায় ক্লিক করবেন, ব্যাগে আসবেন। দেখুন এগুলো উপরে চলে গেছে, ঠিক আছে? এখন আপনারা যদি চান নিচে থাকবে তাহলে রাখবেন, আর না হলে আমি চাইতেছি এটা উপরে থাকবে তো উপরে নিয়ে নিলাম, ঠিক আছে? তো আবার থ্রি ডটে ক্লিক করার পর সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আবার জেনারেলে যাব। তারপর নিচে গিয়ে দেখেন এখানে আছে কাস্টমাইজ মেনু, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন একটা বিষয়, এখানে দেওয়া আছে হোল্ড অ্যান্ড ড্রাগ অর ট্যাপ টু অ্যাড আইটেম, মানে এই নিচের আইটেমগুলো আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিতে পারবেন। তো এই বিষয়গুলো কি আমি দেখাইতেছি, আমি সেটিংটা দেখাচ্ছি, সেটিংটা একটু লং হতে পারে। দেখুন এখানে স্লাইড করার পর যে অপশানগুলো আসে এগুলা, ঠিক আছে? তো আমি আবার জেনারেলে কাস্টমাইজ মেনুতে চলে যাই। তো আমার এখানে ডাটা ক্লিয়ার করার জন্য একটা যেটা নেব, এটা দেখুন লাস্টের দিকে আছে, মানে আমাদের স্লাইড করে যেতে হবে। সেক্ষেত্রে আমরা এটা উপরে তুলে একবার টপে নিয়ে নিলাম। আর আমাদের লাগবে বুকমার্ক আর হচ্ছে অ্যাড টু বুকমার্ক, এগুলো লাগবে, ঠিক আছে? আর কোনো কিছু না। তো এটা সেট করে নিয়ে আমি চলে যাব ব্যাকে। ব্যাকে যাওয়ার পর এখানে দেখুন চলে আসছে বুকমার্কস, অ্যাড বুকমার্কস ক্লিয়ার ডাটা, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে এখানে আমি সার্চ করব হচ্ছে onesecmail.com, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইল। তো মেইলটা সার্চ করার পর লোড হবে, লোড হওয়ার পর আমরা এই থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড বুকমার্ক, এখানে ক্লিক করব। তারপর এখানে ওকেতে ক্লিক করব। আচ্ছা, হয়ে গেল। তারপর এখানে দেখুন একটু ভালো করে আমরা এখানে সার্চ করব mbasic.facebook.com। আচ্ছা, এটা লিখে সার্চ করার পর এরকম আসবে, এটা আমরা একটু বুকমার্ক করে অ্যাড করে নিব। আচ্ছা, এখানে এখন আমাদের ফেসবুক, এখানে ক্লিয়ার ডাটার বিষয়টা যদি বলি, এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। তারপর অবশ্যই সবগুলো টিকমার্ক দিয়ে দিবেন। নেক্সট আমার টিকমার্ক লাগবে না, দেখুন নেক্সট আমার টিকমার্ক লাগবে না, ওকেতে ক্লিক করলেই ক্লিয়ার ডাটা হয়ে যাবে। তো এখন আমরা আরেকটা বিষয় অ্যাড করে নিতে পারি, তবে আপনাদের ইচ্ছা। আচ্ছা, এখানে আমি অ্যাড করলাম না বুকমার্কে। তো এখানে কি করব, দেখুন এখন মনে করেন যে আমি একদম নতুন আসছি, ঢুকছি আর কি ইয়াতে ভায়া ব্রাউজারে। তো প্রথমে আমি কি করব, এই যে থ্রি ডট অপশানটা আছে এখানে ক্লিক করব, তারপর বুকমার্কসে ক্লিক করব। এটার পর ক্লিক করার পর আমি ফেসবুকে ক্লিক করব। আচ্ছা, আমি আর একটু সুবিধার্থে আমি আর একটু সুবিধা করে দিই। এখানে আপনারা কি করবেন, এখানে m.facebook.com, ঠিক আছে? এটা লিখে সার্চ দিবেন। এটা লিখে সার্চে দেওয়ার পর এটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? অরিজিনালটা আর কি। এটা অ্যাড করে নেওয়ার পর এই যে উপরে যে লেখার যায় অপশনটা সবার উপরেরটা ফেসবুক লেখা, এখানে আমি দিয়ে দেবো হচ্ছে ফেসবুক ক্রিয়েট, ঠিক আছে? তো
তো ধরেন আমি হোমে আছি, তো আমি যদি থ্রি ডটে ক্লিক করে বুকমার্কসে যাই, তাহলে এখানে দেখুন তিনটা অপশন, একটা হচ্ছে ওয়ানসেক মেল, আর একটা হচ্ছে ফেসবুক, আর একটা হচ্ছে ফেসবুক ক্রিয়েট। তো আমরা ফেসবুক ক্রিয়েটের উপর ক্লিক করব। তারপর বড়োর মতো গেট স্টার্ট, তারপর হচ্ছে এখানে দিলাম আমি হচ্ছে সাইক মিয়া, নেক্সট। তারপর এখানে ইয়ারটা দিয়ে দিবেন, ঠিক আছে, এখানে ইয়ারটা দিয়ে দিলাম, নেক্সট। তারপর এখানে মেল, হ্যাঁ এখানে হচ্ছে সাইন আপ উইথ ইমেল, ঠিক আছে। তারপর আরেকটা এখানে দেখে ইমেলটা নেবেন, ক্রমে যাওয়া লাগবে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখানে আসার পর আবার এই থ্রি ডটে ক্লিক করবেন, বুকমার্কে যাবেন, তারপর ওয়ানসেক মেলে ক্লিক করবেন, এখানে মেলটা চলে আসবে। এখানে আপনারা মেলটা নিয়ে নেবেন। মেলটা নিয়ে নেওয়ার পর আপনার এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আবার এই জয়েন ফেসবুকে ক্লিক করবেন, মানে এই আগের ট্যাবে চলে যাব, ঠিক আছে। তো এখানে আপনারা এটা বসিয়ে দিবেন, খুব সহজ। এবং এখানে আপনারা পাসওয়ার্ডটা লিখে দিবেন, ঠিক আছে। তো যেটা দেন আপনার পাসওয়ার্ড, এখানে সেভ অথবা নট নাও, আই এগ্রি। এখানে ক্লিক করার পর দেখুন এখানে একটু লোড নেবে, আপনাদের এটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে অনেকটা। তবে আই এগ্রিতে এটা সব জায়গায় লোড একটু বেশি নেই, 30 সেকেন্ডও সময় লাগবে না আপনার হচ্ছে আই এগ্রি পর্যন্ত আসতে। আচ্ছা, এখানে কোডটা চাইলে আবার আমরা 2 ক্লিক করার পর ওয়ানসেক মেলে ক্লিক করব, তারপর কোডটা চলে আসছে তাড়াতাড়ি, এখানে 79869। আবার এখানে গিয়ে কোডটা লিখে দেব 79x869। আচ্ছা, কোডটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন এখানে আমাদের ফেসবুকে নিয়ে আসছে, তারপর এগুলো স্কিপ করে দেব। তারপর হচ্ছে এখানে প্রোফাইল পিক অ্যাড করে নেব, যে কোনো আপনি প্রোফাইল পিক অ্যাড করে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি এটা জাস্ট অ্যাড করে নিলাম, আমার এখানে আর প্রোফাইল পিক নেই। তো এটা আপলোড হইতেছে, আপলোড হওয়ার পর সব স্কিপ করে দেব। ফ্রেন্ড অপশনে আসবেন, যদি না পান এখানে কারো আইডি সার্চ করে তার আইডিতে ঢুকবেন, ঠিক আছে। ধরেন আমি এখানে ওয়েট, আচ্ছা এখানে আপনি চাইলে যে কারো আইডিতে ঢুকতে পারেন, যেমন সাইদ খান যদি লিখে সার্চ করি, তারপর এখানে হচ্ছে কারো আইডিতে ঢুকে এখানে ফ্রেন্ড লিস্টে যাবেন, সিওল, তারপর এখানে 20টা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে দিবেন, ঠিক আছে। কারণ এই ব্রাউজার অ্যাকাউন্ট খুলে অনেক সময় কী হয়, ফ্রেন্ড রিকোয়েস্ট অপশানটা আসে না। আবার অনেক সময় হয় যে আপনি যদি কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেন তাহলে দেখাই, তারপর আবার এখানে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে অপশন অনেক সময়, ঠিক আছে। আচ্ছা, এটা তো এক্সট্রা লোড নিলাম। আচ্ছা দেখুন এখানে হচ্ছে আপনার কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পর এখানে অপশন চলে আসছে। আচ্ছা, আমি আরেকটা অ্যাকাউন্ট খুলে দেখাবো অন্য সিস্টেমে, দেখা যাক। আচ্ছা, এখানে একটা অ্যাকাউন্ট খোলার হওয়ার পর এখানে কি করবেন, ওয়েট, এখানে এই যে থ্রি ডটে ক্লিক করবেন উপরেরটা, তারপর এখানে আবার বুকমার্কসে যাবেন, তারপর 2 নম্বর যে ফেসবুক যেটা থেকে আমরা কুকি বের করব এটাতে ক্লিক করবেন। এটা তো সবাই জানেন, এখানে আর কি লগ ইন করা লাগতেছে না, যেহেতু এখানে ফেসবুক আইডি হচ্ছে বর্তমানে, কিন্তু ফেসবুক কোনো ইস্যু করতেছে না, ঠিক আছে। তো আমার নেটওয়ার্কটা খারাপ, তাই দেখতে পাচ্ছেন যে অনেক স্লো টানতেছে, আমি একটু স্কিপ করতেছি। আচ্ছা, এখানে এরকম আসছে, এরকম আসার পর আমি এই যে দেখুন কুকি যে বের করবে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে সবাই জানেন ভিউ কুকিজে ক্লিক করতে হবে, তারপর কুকিটা চলে আসবে, তারপর এখানে কপি টেক্সটে ক্লিক করে এখানে নেক্সট দেওয়া লাগবে না, এভাবেই কুকি বের করে নেবেন। কপি টেক্সটে ক্লিক করে কুকিটা রেখে দেব। তো এখন কি করব, এখানে হচ্ছে আপনি ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন, সিলেক্ট করা আছে সবগুলা, ওকেতে ক্লিক করবেন, তারপর আবার বুকমার্কসে যাবেন, ঠিক আছে। বুকমার্কসে যাওয়ার পর ফেসবুক ক্রিয়েট সবার নিচেরটাতে ক্লিক করব। সবার নিচেরটাতে ক্লিক করার পর এখানে আবার চলে আসবো, ঠিক আছে। আবার আরেকটা জিনিস দেখেন, এখানে আমি নাড়াচাড়া দিলে দেখুন উপরেটা নাড়াচাড়া হইতেছে। তো আমি আর কি নাড়াচাড়া দিলে মনে করেন যে মানে ট্যাবটা সুইচ হইতেছে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এখানে আমরা ডাটা ক্লিয়ার দিয়েছি, তো র্যান্ডমে ক্লিক না করে আপনি ডাইরেক্ট
ওয়ানস মেলটা একবার রিফ্রেশ মারবেন, তারপর এখান থেকে মেল নেবেন, তারপর অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে, তো একটা অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি, ওয়েট, দেখি কতটুক সময় লাগে। এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলাম, যে কোনো কিছু। বয়সটা হয়তো একটু লো হতে পারে, যেহেতু অনেক রাত্রে বানাইতেছি, রাতের প্রায় 4টা বাজে। তো এখানে ইমেলটা দিয়া নেক্সটে ক্লিক করব, তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সট, নট নাও, আই এগ্রি। এখানে জাস্ট একটু অপেক্ষা করব। এটা আপনারা জানেন যে এখানে একটু লোড বেশি নেই। আচ্ছা, তারপর কোড চাওয়ার পর আবার চলে যাব অনসেক মেলে, একটু রিফ্রেশ করব, আবার রিফ্রেশ, কোড চলে আসছে 8687 8687। তো কোডটা দেওয়ার পর এখানে দেখুন এখানে ফেসবুকে নিয়ে আসছে। স্কিপে ক্লিক করব, তারপর এখানে একটা আপনারা করে নেবেন, ওই যে প্রোফাইল পিক অ্যাড করে নেবেন, বাট আমি স্কিপ করে দিচ্ছি। তারপর এখানে একটা বিষয় দেখুন, এখানে হচ্ছে লাইকের যে অপশানটা, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর অনেক থাকবে আইডি, তো এগুলার যে কোনো একটা আইডিতে ঢুকবেন। ঢোকার পর এখানে হচ্ছে এটা আসবেই, ক্রস করে দেব। আচ্ছা, একটা আইডি উপর থেকে একটা আইডিতে ঢুকে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করবেন। দেখি ফ্রেন্ডের অপশানটা আসে কিনা, যদি এরকমভাবে না আসলে তো নাই। তারপর আমি এটা পুরোটা রিফ্রেশ মারলাম। আচ্ছা, এরকমভাবে আসতেছে না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সার্চ করে আনতে হবে। ঠিক আছে, তো ওয়াইট উপরে চলে গেছে। আচ্ছা, এখানে তাইলে আপনারা যে কোনো একটা আইডি সার্চ করে নেবেন, সার্চ করে দেওয়ার পর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন। ঠিক আছে, ওই আইডিতে ঢুইকা, অথবা যেমনি একটু আগে দেখাচ্ছে এরকম কমন একটা নাম সার্চ দিলে হবে। অথবা আপনি চাইলে আপনার যে আইডিটা আছে ওই আইডির প্রোফাইল লিঙ্কটাই সার্চ করে দিতে পারেন। ঠিক আছে, এখন এটা আপনার ইচ্ছা। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো কোনো বড় কোনো বিষয় না। ঠিক আছে, আপনারা চাইলে আপনার যে ইটা আছে, মানে প্রোফাইলের কী বলছিলাম, ওই প্রোফাইল লিঙ্কটা ধরেন, আমি যদি দেখে এরকম যে ধরেন আপনার প্রোফাইল লিঙ্কটা যা আছে এটা যদি এখানে সার্চ করেন, তাহলে কিন্তু সবার উপরে আপনার আইডিটা থাকবে। যেমন এই আমার আইডিটা ভিউ প্রোফাইল আইতেছে, তারপর আপনার আইডিতে ঢুকে আপনারা ওই যে সি অলে ক্লিক করে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন। ঠিক আছে, এভাবে আপনার একটা ফ্রেন্ডও বেড়ে যাবে, এবং হচ্ছে এখানে আপনার মানে ফ্রেন্ড রিকোয়েস্টও সেন্ড করা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তারপর আবার গিয়ে বুকমার্কসে গিয়ে ফেসবুকে গিয়ে এখানে আসবে, পুরো ওয়েবসাইটে লোড হতে দেব। আমার নেটওয়ার্কটা একটু বেশি সমস্যা করতেছে, কারণ হচ্ছে আমার এখানে কারেন্ট নেই, আমি অন্য একটা ওয়াইফাই চালাতেছি। আচ্ছা, তারপরে এখানে আমরা কুকিটা বের করে কপি টেক্সট, তারপর এটা রেখে দেবো। ঠিক আছে, তো এতটুকুই। তারপর আবার এখানে ডাটা ক্লিয়ার মারবো, তারপর আবার এখানে বুকমার্কসে যাব, ফেসবুক ক্রিয়েটে যাব, তারপর এখান থেকে আপনার আইডি খুলবেন। তারপর এখানে এসে একবার রিলোড দিয়ে তারপর এখানে আবার মেল নিয়ে কাজ করবেন, অথবা রিলোড দেওয়া লাগবে না, এইভাবেই র্যান্ডমে ক্লিক করে মেলটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ফেসবুক আইডি খোলার সাথে সাথে আপনার কুকিজও বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা এই পর্যন্ত। যদিও ভাবছিলাম ভিডিওটা একটু শর্ট হবে, তবুও ভিডিওটা 14 মিনিটের হয়ে গেছে। আপনারা যারা দেখছেন তারা হয়তো বা ভাববেন যে ভাই অনেক বেরি এবং আইডি খুলতে সময় লাগে। তো আপনি একটু আপনার মূল্যবান 10-20 মিনিট সময় এখানে ব্যয় করে দেখুন। যদি আপনি কার্যকরী হন তাহলে কিন্তু আপনি সব সময়ের জন্য কার্যকরী, আর যদি চেষ্টা না করেন তাহলে তো কোনো কিছু করার নাই। ঠিক আছে, তো আপনি একটু চেষ্টা করে দেখেন যে আপনার এখানে এটা কীরকম কাজ করে। তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কাজ করতে চাইলে যারা নতুন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। আল্লাহ হাফেজ।